মারা গেছেন উনি আমার কলিগ, ওনার নাম হচ্ছে ফজলে রাব্বি। উনি এসকে ফার্মাসিউটিক্যালসে ছিল সাপ্লাই চেনে। আর যেখানে থাকতেন উত্তরায়, সেখানে ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগে মারা গেছেন। ওনাকে দেখে মনে হচ্ছে উনি ধোঁয়াতেই মারা গেছে, কোনো দগ্ধতার চিহ্ন পায়নি। আর তার ওয়াইফ, তার বাচ্চাও মারা গেছে। মানে এই আপনারা কত বছর যাবত কাজ করছেন? আমরা হচ্ছে প্রায় 10 বছর। আসলে বিষয়টা আমার জন্য মানে মেনে নেওয়াটা অনেক কষ্টকর। আমি এখানে কথা বলার মতো আসলে আমি কোনো ভাষা পাচ্ছি না। আমার জন্য মেনে নিতে কষ্ট হচ্ছে, কারণ ওনারা কলিগ হিসেবে আমার মানে প্রচণ্ড ক্লোজড। আর তার ওয়াইফও আমাদের এক্স কলিগ ছিল, সে স্কোয়ারে ছিল কার মার্কেটিংয়ে। আর তার হাজব্যান্ডের সাথে আমরা আসলে আমাদের সব কলিগরা আমরা দীর্ঘদিন 10 বছর কাজ করেছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কারো মানসিক অবস্থা ভালো না। নর্মালি সকালবেলা ভোরে শোনার পর কে কোন দিকে আছে এটাও আমরা ট্রেস করতে পারি না। হ্যাঁ, ফজলে রাব্বি এখানে আসছে এটাও আমাদের মাথায় ছিল না। শুধু ওর বোনের সাথে, ওর শালির সাথে কথা বলতেছিলাম, উনি বললো যে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছে আর কি। ঢাকা মেডিকেল আমাদের যেহেতু আমরা মানে আমাদের পরিচিত আছে, ঢাকা মেডিকেল আমাদের কলিগদেরকে সবাইকে পাঠালাম, ওরা গেলো। ওরা যাওয়ার পর ডিক্লেয়ার হয়েছে যে মারা গেছে। তো ওখানে ওনার ছেলেটা সম্ভবত, ওর ছেলেটা ছোটোটা না বড়োটা আমার জানা নেই, একটাই ছেলে। ওখানে যাওয়ার পর ওই ছেলেটাও ওখানে এক্সপায়ার করছে। এখন ওখান থেকে প্রসিডিউর চলতেছে, বের করে নিয়ে আসতে। এই অবস্থায় আর কি। ফ্যামিলিতে কতজন ছিল? প্রত্যেকই ফ্যামিলিতে 3 জনই ছিল, এমন 3 জনই এখন এক্সপায়ার। ওনার ওয়াইফ, ওনার বাচ্চাটা তো ছোট, একবারে ছোট, একবারে ছোট। 3 জন একই পরিবারের 3 জন। আমি আসলে ওই আমার বাসা এখানে, কিন্তু 11 নম্বরে থাকে, তো ওই পর্যন্ত তো আমি যাই নাই। আমি যতটুকু এখানে এসে যতটুকু ওদের সাথে কথাবার্তা বলছি, সকাল থেকে আমি মোবাইলে বিভিন্ন জায়গায় সেট করার চেষ্টা করছি, ট্রিটমেন্টের জন্য পায় আমাদের যারা আছে সব জায়গায়, যেখানে যেখানে আছে সব জায়গায় কথা বলছি। এই অবস্থা কিছুক্ষণ পরে শুনলাম যে কেউ নাই। এখন না থাকার পরে তো আর কোনো, ওই বিল্ডিংয়ে অনেকেই ছিল আমি যতটুকু শুনছি। আমি কতজন মারা গেছে এটাও আমরা জানি না, আমি বলতে পারবো না।